নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রেসিপি। আপনারা অনেকে অনেকভাবেই তো পাবদা মাছ রান্না করেন, কিন্তু আমি আজ আপনাদের সাথে একদম সহজভাবে একটা রেসিপি শেয়ার করছি। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি 6 পিস পাবদা মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ ও 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ, হলুদ ও তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে 1 চামচ সরিষা, 1/2 চামচ পোস্ত, একটা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব এবং একটা বাটির মধ্যে একটা টমেটো নিয়েছি, এটাও আলাদা করে পেস্ট করে নেব। আমি ওভেনে একটা তাওয়া বসিয়ে দিলাম। এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাছগুলো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট মতো এই সাইডটা রেখে দিলাম। এবার আমি মাছটা উল্টিয়ে নেব এবং এই সাইডটাও 1.5 থেকে 2 মিনিট মতো রেখে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এবং যে অবশিষ্ট তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে 1/2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কালো জিরে ও একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে, তখন যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার আমি বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা ভেজে নেব যেন কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়। টমেটোটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্ট করা পোস্ত, কাঁচা লঙ্কা এবং সরিষাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে জলটাও কিছুটা দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো নাড়াচাড়া করে এই মশলাটা আমি ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলের সাথে মশলাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাছ ভাজার সময় একবার লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি আবার ফিরে এলাম। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। একবার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা না দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এর মধ্যে 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। এবার এটা আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সহজ পাবদা মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আর এইভাবে যদি না বানিয়েছেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।